মাদারবোর্ডটা এটার নামটা কি আমরা বললাম মাদারবোর্ড। এখন মাদারবোর্ড কত জেনারেশন পর্যন্ত আছে তুমি দাঁড়াও, মাদারবোর্ডের জেনারেশন নামটা বলো। 14 জন পর্যন্ত আছে। তাহলে কিভাবে বলবা, যেমন ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন। আবার কারো কাছে টাকা পয়সা কম থাকে সর্বনিম্ন 4th জেনারেশন কিনবা, যদি টাকা পয়সা কম থাকে। আর যদি টাকা পয়সা বেশি থাকে তো সর্বনিম্ন 10 জেনারেশন উপরে দেবা, নাহলে 10 জেনারেশন মধ্যে কিনবা। আচ্ছা, এটার নাম কি বলো? মাদারবোর্ড। এটার নাম কি বলো? প্রসেসর। প্রসেসর। এরপরে হার্ড ডিস্ক কোনটা? এটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক। তাহলে চিন্তা করবেন জিনিসটি। তোমরা ক্লাস করার সময় সবাই আসো, ধরবাম আশা থাকতো না, সবারই ধর্ম বস। এখন তো এই যে মাদারবোর্ডের সাইডে আছে, এই মাদারবোর্ডের এই অংশটা কি বলে? এটা হলো তোমার বিজিএ কেবল। বিজিএ কেবল এনতে আমাদের বিজিএ কেবলটা। তাহলে প্রশ্ন হলো যদি এই যে বিজিএ কেবলটা থাকে তাহলে এনো কি থাকে আমাদের? তাহলে এনতে আমাদের ইউএসবি পোর্ট, ইউএসবির সাথে সংযোগ করা হয়। তারপরে আছে আমাদের এনতে কি আমাদের ওয়াইফাই যে ল্যান কেবলটা আছে, এই লেভেল কেবলটা। এখন এই যে ওয়াইফাই ল্যান কেবল তোমরা লাগাইতে পারো না, লাগাই লাগতো না। তাহলে কিবা লাগাইবা, এদিকে একটু চাপ দেয়া, এরপরে এই যে কেবলটা লাগাই দেবা, লাগছে এখন। তাহলে এই যে 6 মাস কোর্স করার পরে বহু প্রতিষ্ঠান আছে, রাত্রকোনা বহু প্রতিষ্ঠান আছে, রাত্রকোনা বহু টিচার আছে। লাইভে আসার মতো কোন টিচার আমি দেখতেছি না আজ পর্যন্ত। এত সুজা না, 19 বছর পরে বড় লাইভ আইছি, এই 19 বছর পরে লাইভ আইছি। এর আগে তো মানুষ আমার ব্যবহারই করছে। 19 বছর পরে লাইভ তখন আমাদের কোন টিচারে আজ পর্যন্ত লাইভে একটা কাজ দিতে পারে না। এই এক্সপিরিয়েন্স হওয়ার মতো কোনো কুটি না থাকে। আমি স্যার বহু কারণ সাধনা করে এরপর আইছি, এর আগে আইতাছি না। এবং সফটওয়্যার বুঝি, সফটওয়্যার কেউ তৈরি করা লাগবো, ওয়েবসাইট কেউ তৈরি করা লাগবো, মাইন্ডসেট ডেভেলপমেন্ট মতো কোর্স করছি, হাসিম বাজার স্যারের কাছে কোর্স করছি, বহু জায়গা কোর্স করে ফোন পাইছি। এরপর সার্ভিসিং উপরে কোর্স করা, এরপরে প্রোগ্রামিং উপরে কোর্স করা, বহু কোর্স করছি। 5 লাখ টাকা কোর্সই করছি। কোনোটা 5 লাখ টাকা কোর্স করার মতো সম্ভব না, আমার চোখের সামনে করে না। অফেন্স চালাক দিলাম তো রাত্রকোনার মধ্যে এরকম কোন লোক নাই গেছে রায় বাই সার্ভিসিং করাইব, এরকম লোকের চোখে দিই না আমি আজ পর্যন্ত বেরিয়ে পাইছি না। এরোবিক স্যার আছে, দুর্বল মনে করে না বাড়াই। অফেন্স চ্যালেঞ্জ দিলাম, যে কোনটি স্যার আমাদের চ্যালেঞ্জ দিব, অফেন্স চ্যালেঞ্জ কম্পিউটার। আমি একটা কম্পিউটার স্যার বানবাম, একটা কম্পিউটার তারপরে ওকে করবাম, এই কম্পিউটার সেট আপ করবাম, এই কম্পিউটারতে ফ্রিল্যান্সিং করবাম, এই কম্পিউটার ইনকাম করবাম, এরকম কোন টিচার আজ পর্যন্ত হয়েছে না এত ডিস্ট্রিক্টের মধ্যে। আমি অফেন্স চ্যালেঞ্জ দিলাম, সিপিএম একাডেমি চাইবে, আমি অফেন্স চ্যালেঞ্জ এই ফেসবুকের মধ্যে এরকম চ্যালেঞ্জ দিতে পারবো না। এবং গ্রাফিক ডিজাইন বলতে পারে না, ছাত্রদের কাছ থেকে টাকা নেয়। আমি ছাত্রদেরকে গ্রাফিক্স বোঝাই দিই, আমি ইনকামটা বোঝাই দিই, ইনকামটা লাইভে বোঝাই দিচ্ছি। কোন টিচার লাইভে বোঝাতে না ইনকাম রিস্ক আছে। এই যে ফাউশন লাভ 01 পেজটা আমি বুঝাইছি, কিভাবে পেজে কোন লাগবো, কিভাবে এটা ইনকাম হবে, কিভাবে 20 পয়সাটা ইনকাম হবে, এইটাও দেখাইছি লাইভে। কিন্তু বাংলাদেশের মধ্যে অধ্যক্ষ 5 বছর নিচে আছে। এই যে তোমরা তারা লেয়াফারা করতেছ, এই লেয়াফারাটা পুরা টিয়া সারাই দিতেছ, যায়া পুরা টাকা সারাই দিতেছ, এত সুজা না। বাংলাদেশে যে লেয়াফারা আছে এটা পুরো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে কোডিং ঢুকাইতে হবে। প্রত্যেকটা যেমন তুমি 6 পড়ো 7 পড়ো, কোডিং করতে হবে। কিভাবে কোডিং করার পরে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা যায়, কিভাবে কোডিং করে একটা মোবাইল অ্যাপ তৈরি করা যায়, কিভাবে কোডিং করার পরে অ্যামাজনের মতো একটা সাইট তৈরি করা যায়। আমরা কিস্তায় পারি না, খালি লেখাপড়া করে আর সামাজিক লেখাপড়া করে একটা বাড়ি মারছি লাতেই, আর ইংলিশে টুকিং করতে পারো না। অনেক কথা করে রুবিক স্যার পাগল পাগল হয়েছি না, আমি যে কথা করি সঠিক। তারপরে আমরা যে 6 মাসের কোর্সটা করতেছি, এই 6 মাসের কোর্সের মধ্যে আমরা প্রথমে শিখবো সার্ভিসিং। কারণ কারিগরি তো কথা বলবো তোমার ভিতরে, খালি সার্টিফিকেট দুয়ে ফানি গাইবা টাঙ্গ করে ফেলা দেবা। আমার সার্টিফিকেট মাস্টার্স কোন পথ আছে এবং 2 বার মাস্টার্স করছি বেড়া, অভাব নাই সার্টিফিকেটের, ওটি সার্টিফিকেট। অফেন্স চ্যালেঞ্জ কিভাবে দিতে বুঝো না, কম্পিউটার মধ্যে কিভাবে অফেন্স চ্যালেঞ্জ মারি, একদিন সাধন হয়েছে না। বিলগেস রাতারাতি একদিনে বিলগেস হয় নাই, মার্কজুকার রাতারাতি মার্কজুকার হয় না। ফেসবুক সবাইকে প্রথম যে সময় ফেসবুক তৈরি করছে চালাইছে কেউ, আমি রুক স্যার চালাইছি। ইউটিউব যার সময় প্রথম তৈরি করছে আমি রুক স্যার ইউটিউব চালাইছি। এবার এ সময় গুরুত্ব ইউজ করেন গুরুত্ব, তাহলে ফেসবুক কি ফেসবুকে দেখাতেছে? ফেসবুক যে সময় তৈরি করছে ফেসবুকের না কায়াবাড়া দান শেষ করেছে। তখন ফেসবুকের মার্ক জুকারবার্গ একটা টি শার্ট পরছে, এই টি শার্ট পরে তুমি মনে হচ্ছে তুমি মার্ক জুকারবার্গ হয়েছো না, এটা বুঝো না। ফেসবুক যে সময় তৈরি করছে সে সময় হিউজ পরিমাণ তোমার কোডিং করছে, এই কোডিংটা তোমার থাকতে হবে, ঠিক আছে? এই কোডিং তোমার থাকতে হবে। তুমি যে সময় একটা ওয়েবসাইট তৈরি করবা তো তোমার না কায় তোমার ওয়েবসাইট তৈরি করা লাগবো। এরপর তুমি যে সময় সাকসেস হয়ে গেছে তখন তোমার গেঞ্জি দেখে যদি আমি গেঞ্জি ফিরে লাভ হইতো না, লাভ হইব? লাভ হইতো না। এই কারণে তোমার কাজ শিখতে হবে, কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন যারা মামা কালো টিয়া পয়সা আছে বেশি, আর কোনো সমস্যা নাই গিয়া। যারা তোমরা না কায় আছো, যারা তোমাদের মনে কষ্টে আছো, তারা কাজ শিখতে হবে বেশি। আর যারা দর্শন সম্পদের হিসাবটা বাদ, কারণ অভাব নেই গিয়া, পরে তোমরা ভালো বুঝে শিখতে হইব, আর হারা তোমার পিছিয়ে ঘুরবো। এই সিস্টেমে দায়িত্ব হইব। তার মানে তোমাদের আমরা যারা পড়াশোনা করতেছি, এই পড়াশোনার মধ্যে সবচেয়ে বেশি তোমার কারিগরি দক্ষতা রাখতে হবে। কারিগরি দক্ষতা তুমি না পাও, আমার মতো সার্টিফিকেট সব টাঙ্গ থাকবো, কাজ হইতো না একটাও। আর চাকরি লওয়া যাইবা অন্যভাবে, সব কথা ফেসবুকে কোয়া যায় না, ঠিক আছে? সার্টিফিকেট কোনো কিছু না, সব কারিগরি দক্ষতা। এবং এই শিক্ষা ব্যবস্থার মধ্যে সবচেয়ে বেশি ঢুকে যাবে কোডিং।
অন কোডিং বুঝলে টিচাররা কেউ বুঝে না কোডিং জিনিসটা কি তা কোডিং ঢুকাইতে হবে এবং কিভাবে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা লাগে। আর অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার মধ্যে বাংলাদেশে একজন লোকে আছে জুবাইর হোসেন, ওনার কোর্স করে নিবে একটা নাম্বার 1-এ আছে, প্রমোট করছি না, উনি ওনার কোর্স আমি করি, হাই লেভেলের টিচার। এবং ওনার অ্যাপস ব্যাক চেকার 350 কোটি টাকা বাঁচা দিয়েছিল সরকারের, এরকম রেকর্ড নাই বাংলাদেশের মধ্যে কোনো। দেশের জন্য কাজ করবা, সরকারের দোষ দিলে লাভ নাই, সরকারের কোনো দোষ দিতে না, কারণ সরকার আছে, সরকার দেখাত তুমি থাকবো, তোমার 17-18 বছর বয়স, তুমি কি করতেছ, তুমি শিখতে হবে, সরকার দুধ লাভ নাই, এদেশে সরকার দুধ লাভ নাই, তোমার নিজে তৈরি করলো। আমি কি আমার কি সরকার শিখে কোনোদিন যে তোমার এইগুলো তুমি শিখো? আমি আসলে আফারা করছি, আর আসলে আফারা করার পরে আমি এগুলো কিভাবে শিখছি, তোমার সরকারের কোনো দুধ দিতে না, তুমি নিজে কাজ করা শুরু, দেশটা দিন দেশটা আমাদের, নিজে কাজ করা শুরু করে দিবা। আর সরকার দুধ দেয় উমুক বাইরে দুধ দেয় কোনো লাভ নাই, তোমার নিজের তৈরি করলো। এই যে কম্পিউটার সাথে সার্ভিসিং, এই সার্ভিসিংটা 50,000 টাকা লাগবে, আমি সেটা ফ্রিতেই। মনে মনে করতেছ কে লাগে সেটি কয়েকটা কারণে লাগে, কারণ আমরা তো দেখতেছি কিভাবে কম্পিউটার প্রতিষ্ঠান চালাইতেছে এবং কিভাবে শিক্ষা ব্যবস্থা যাইতেছে, শিক্ষা ব্যবস্থা যাবে না। এবং তুমি তো শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতেছ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে হাতে কলমে শিখবা। এই প্রিন্টারটা কিভাবে বান্ধা লাগে, এই সব কম্পিউটারের মাদারবোর্ডটা কিভাবে বান্ধা লাগবো, এই কম্পিউটার মাদারবোর্ডটা কিভাবে তৈরি হয়েছে, এইগুলো তোমার ছাত্রদের শিখতে হবে, খালি লেখাপড়া করে আন্তাজি। এবং ছাত্ররা সবচেয়ে বেশি শিখবে ইংলিশ, ইংলিশে 50টা বই থাকতে হবে, এবং আইএলটিএস করবা। ইংলিশ তার গুরুত্বপূর্ণ, বাংলাদেশের 99% স্টুডেন্ট তোমার অনলাইনে কাজ পায় না, একটা কারণে ইংলিশের কারণে। আমরা যেভাবে লেখাপড়া করতেছি গ্রাম অঞ্চল এবং বাংলাদেশের কালচারটা, ইংলিশে কমিউনিকেশন করার স্কিলটা খুবই দুর্বল, কারণ মাস্টার্স কমপ্লিট করার পর আমরা কমিউনিকেশন স্কিল করতে পারি না। এই কারণে তোমরা যারা 17-18 বছর হয়েছ মনে করতেছ যে কম্পিউটার শেয়ার পরে তারপরে এই যে লেখাপড়া শেয়ার পরে চাকরি হয়ে যাবো, নো, এভাবে হবে না। তোমাদের সবকিছু থাকতে হবে কারিগরি দক্ষতা, যদি কারিগরি দক্ষতা থাকে তাহলে তোমার সবাই তেল দিব এবং টানবো, মাথা রাতাইব এবং পাওয়া ধরে তোমার চাকরি নিব, আনালে তোমার চাকরি নিত না, কেলে নিত না, কারণ তোমার একটা আউটপুট বের করবো। এখন তুমি আমার প্রতিষ্ঠান চাকরি করো, নাম দিয়েছি সিবিএম একাডেমি, বিশাল বড় একটা প্রতিষ্ঠান, এই নাম আমার লুক লাগতো না। লুকের মধ্যে আমার কোন ধরনের লুক নাম, আমি নাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি নাম হাই লেভেলের যে কাজ করতে পারে তারা, হাই লেভেল ডিজাইনার, আমি কেমন নেব লুক, এদেরকে বেতন দেওয়া হবে মিনিমাম তোমার 20,000, 40,000, 50,000 এরকম বেতন দেবো। এখন ঘটনাটা কি হয়েছে, ঘটনা হচ্ছে যারা শিখছে কাজ তাদেরকে নিতে হবে, তোমার এই কাজ শিখা লাগবো। এবং তোমরা যারা গ্রাম অঞ্চল বাসার কথা, তোমরা কিন্তু নিজেরা দুর্বল মনে করো না, কেয়ার লেগে দুর্বল মনে করো না, কারণ হলো তোমরা অনেক কাজ পারো, তোমাদেরকে আমরা শিখাইতেছি, এখানে গুরুত্ব সহকারে কাজগুলো তুমি দেখবা, শিখবা, কোনো সমস্যা নাই। এবং সবসময় একদম দক্ষ টিচারের কাছ থেকে শিখবা, আর দক্ষ টিচারের কাছ থেকে যদি না শিখো তাহলে এই যে অন্তর্মিটিক পরীক্ষা সবাই যে টিয়া দিয়ে দেয় 7 দিন পরে এভাবে যাইবা, দিন শেষে কখন বুঝবা যে তোমার পড়াটা হইছে না ঠিক মতো, যে সময় তুমি চাকরি পরীক্ষা লওয়া যাইবা, তখন তুমি বুঝবা যে আমরা অনেক লেখাপড়া পড়াটা স্ক্যামের ভিতরে গেছে, আমরা যে লেখাপড়া করছি এভাবে হইছে না। কারণ আমি লেখাপড়া করছি মাস্টার্স করছি রাষ্ট্রবিজ্ঞানে, এখন রাষ্ট্রবিজ্ঞান আমার কি আছে না, রাষ্ট্রে কোনো গবেষণা করতেছি, কিছু তো করতে পারতেছি না, অথচ সার্টিফিকেট কামাই আমার হুইস পরিমাণ টাকা আছে। কিন্তু আমি যদি কম্পিউটারে রিসার্চ করতাম শুরুর সময় যে মাদারবোর্ডটার ফার্স্টটা কিভাবে তৈরি করে, মাদারবোর্ডটা কিভাবে তৈরি করতেছে, মাদারবোর্ডের এই ফার্স্ট ডিশটা কিভাবে তৈরি করতেছে, তাহলে বিশাল বড় একটা কোম্পানি দেখতো আমার। আজকে এই কোম্পানিতে হাজার হাজার লোক কাজ করতো এইভাবে। যেমন চায়নারা কি করে, চায়নারা তোমার ফুল কি করবো, কিভাবে প্রযুক্তি বার করবো, কোন একটা জিনিস কপি করবো হুবহু, এই কারণে চায়না থেকে আমরা সবাই মাল আনি। কেন, আমাদের বাংলাদেশে তো হিউজ পরিমাণ ইঞ্জিনিয়ার আছে, তারা কি তৈরি করতে পারতেছে না, কিচ্ছু তৈরি করতেছে না, সব মেধাবী থেকে বিদেশে। আর আমরা যারা টুকটাক আছি আর আমরা দেশের জন্য কাজ করতেছি, দেশকে ভালোবাসতে হইব, দিন শেষে যা কিছু কাম না করে মা বাপকে ভালোবাসতে হবে। এবং এটা যেন আমি না দেখি যে কারো মা বাপ যেন বৃদ্ধাশ্রমে না যা, যাই কামাও তাই দিয়ে দিবা, কারণ তোমাদেরকে জন্মগ্রহণ করছে। আর পিএইচডি করছে আমেরিকাতে, আর মা বাপ 7 দিন মরেছে এই তোমার বিছনা মধ্যে, এইটা পিএইচডি লাভ নাই গিয়ে। এবং এইটা তোমার এর বুকটা হওয়ার বুক, তুমি বড় ধরনের অফিসার হয়ে গেছো, তোমার মা বাপ আছে বৃদ্ধাশ্রমে, এ হচ্ছে কুলাঙ্গার, এগুলা করেন যেত না। এবং তোমরা যারা বড় প্রতিষ্ঠিত হইবা সবসময় মানুষকে হেল্প করবা, এবং জীবনে কারো টাকা মাথাতে না, যে টাকা মারো এই তোমাদের এই সমস্যাটা দেবো তোমাদের ছেলে মেয়ের উপরে, তোমার নিজের উপরে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বই থাকবা, এই অভিশাপ আছে, মানুষ হুদে হুদে এমনি অ্যাক্সিডেন্ট হয় না, একটা অভিশাপের উপরে ভিত্তি করে দেয়। তো এই কারণে তোমরা যারা কাজ করতেছো, তোমরা যারা কম্পিউটার শিখতেছ, সবাই দেশের জন্য দেশকে রিপ্রেজেন্ট করবা, এবং কোনোদিন কারো টাকা মারতে না, এবং কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করতে না, এবং নিজে কাজ করে যাবা। যাই কোনো কথা বলছি মোটিভেশনের অন্ধ, তাহলে এটার নামটা কি আমাদের মাদারবোর্ড। তো মাদারবোর্ড কটা জনের সময় বলছি, 14 জন পর্যন্ত আছে না। আচ্ছা, এটার নাম কি আমাদের SATA কেবল। গুড। এটার মধ্যে কি তা সবাই বলতে পারো, ফ্যাশটা। এই ফ্যাশটা কিসের জন্য আমাদের এত কাজে লাগে বলে দিই। এই যে তো কম্পিউটার আছে না, এটার নামটা কি,
কুলিং ফ্যান। তোমরা সবাই যে সময় একটা অফিসে কাজ করবা, যে সময় একটা কাজে তুমি কাজ করতে থাকবা, তখন অনেক সময় 1 বছর পরে 6 মাস পরে এই কম্পিউটার কুলিং ফ্যানটা দেবো। কুলিং ফ্যানটা যাওয়ার পরে এই কুলিং ফ্যানটা তোমার সমস্যা দিয়ে দেবো, তখন এই যে ফ্যাসটা আছে এই ফ্যাসটা শুকায় দেবো, তখন কম্পিউটার বারবার রিস্টার্ট মারবো। এই কম্পিউটার ঢাকা মন দরকার নেই, জাস্ট তুমি একটা এরকম ভাবে একটা নিয়ে আইবা। তখন কিভাবে বুঝবা প্রশ্ন সেটা না যে কম্পিউটার কুলিং ফ্যানটা নষ্ট হয়েছে নাকি, তা একটু কুলবা, কুলার পরে দেখবা দেখ কুলিং ফ্যানটা ঘুরতেছে আর এর মধ্যে হিউজ করে ময়লা, এবং কুলার পরে দেখবা এটা ফ্যাসটা শুকায় গেছে গা। এখন এই যে প্রসেসরটা আছে মাদারবোর্ডের সাথে, এই প্রসেসরটা হিট হয়ে গেছে গা, তখন কম্পিউটারটা বারবার সমস্যা দিয়ে দেবো। রানিং অবস্থা 10 মিনিট পরে 1 ঘন্টার পরে কম্পিউটার স্টার্ট কেলে গে প্রসেসরের যে এসি পাওয়ার কথা, ঠান্ডা পাওয়ার কথা, এটা পাইতেছে না, এটা কিন্তু ঠান্ডা করে। এই কারণে তুমি কি করবা, ওই ফ্যাসটা বার থেকে 200 টাকা কিনে নিয়ে যাবা, আসার পরে এটা কি করবা, একটু ফ্যাসটা তুমি সুন্দর করে লাগাই দিবা, দিয়ে হালকা পাতলা একটু ব্লো মেশিন দিয়ে অথবা পরিষ্কার করে লাগাই দিয়ে দিবা, দেখবো আবার কম্পিউটার ঠিক হয়ে গেছে। এটা তোমার নিজেরই পারবা। এটা লাগে তুমি যে মেকার তো নিবা, মেকারে কি করবা, এই কাজটাই করবো। তাহলে কুলিং ফ্যান বললাম আমরা, কুলিং ফ্যান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সবাই কুলিং ফ্যানের সময় চিনছি, এটা আমরা কি আমাদের কি করলাম, এর ভিতরে ফ্যাসটা জাস্ট। আচ্ছা, এটার নাম কি সবাই বলতে পারি আমরা, এটার নাম কি সবাই বলতে পারি? এটার নাম হচ্ছে আমাদের মডেম। আমরা এক সময় কিন্তু মডেমে ব্যবহার করছি। আচ্ছা, আর এটার নাম হচ্ছে আমাদের ফ্যান্ডাপ। যারা 6 মাসের কোর্স করতেছ সবার কাছে 2টা করে ফ্যান্ডাপ থাকতে হবে। যদি তোমার কাছে 2টা ফ্যান্ডাপ না থাকে, তুমি কম্পিউটার কিছু শিখছো না। আমি রুক স্যার বলে দিছি, কম্পিউটার তোমার শিয়া হইছে না, কারণ তোমার ভিতরে 2টা ফ্যান্ডাপ কিসের জন্য, একটা ফ্যান্ডাপ মাথা থাকবে সফটওয়্যার, আর একটা ফ্যান্ডাপ মাথা থাকবে তোমার বুটল করা উইন্ডোজ, কারণ কম্পিউটার চালাতে গেলে উইন্ডোজ যাবে পোকা, এবং তোমার লাগবে সফটওয়্যার। আমরা সবাই কি করতেছি জানো, কম্পিউটার টিউশনে ভর্তি হয়েছি আর টাইপ করতেছি, এলে মনে করতেছে কম্পিউটার শিখে উল্টে আছো, কম্পিউটার জিরো নলেজ শিখছো না, কারণ হিউজ পরিমাণ কাজ কম্পিউটার ভিতরে আছে। আমি আস্তে আস্তে লাইভে দেখা দিব। টাইপ কোনো কিছু না, টাইপ জাস্ট খালি শিখা। তোমার শিখতে হইব কম্পিউটার সার্ভিসিং, তোমার শিখতে হইব প্রোগ্রাম, তোমার শিখতে হইব কিভাবে ইনকাম করেন কম্পিউটার দেয়। আর যদি তুমি নিজেরা মনে করো যে টাইপ করে উল্টে আছি, এটা 1 সময় আছে, বর্তমানে টাইপ নাই, টাইপ কোনো কিছু না। 19 বছরের পর কইতেছে টাইপ কোনো কিছু না। টাইপ তোমার শিখতে হইব, সে প্রতিদিন তুমি টাইপ করো, অটোমেটিক তোমার টাইপ উঠে যাবে। এখন টাইপটা খেলা করা যে টিচাররা বলবো টাইপ করো গুতিগত, একসাথে জীবন কথা কই না, কারণ তার ভিতরে জীবন নলেজ কিছু নাই। মনে করছে স্যার আমরা তো কিছু বুঝি করে, কারণ 19 বছর পরে ভিডিও দিতেছি, আমি জানি এটা কাটতেছি। আচ্ছা, তারপরে এটা আমরা কি আমাদের ফ্যান্ডাপ। ফ্যান্ডাপ একটা স্টোর ডিভাইস। ফ্যান্ডাপ কি জিনিস, এটা একটা সহায়ক মেমোরি, এটা ইনপুট ডিভাইসও আবার আউটপুট ডিভাইসও। এই যে কতগুলো বলতেছি না, এনতে 50 মার্ক দেবো বড়া। তারপরে কি আছে আমাদের, এটা কিন্তু ফ্যান্ডাপ। এখন ফ্যান্ডাপ কেনার সময় তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, ফ্যান্ডাপের কি আছে, এই যে তো ফ্যান্ডাপ কিনা দিছি না আমরা, কিনার যাওয়ার পরে ফ্যান্ডাপের কিছু নাম আছে, এখন কিছু দোকানদার আছে গোছাই দিতে হবে বিভিন্ন ফ্যান্ডাপ, স্টিলের ফ্যান্ডাপ নাম ওটা নিয়ে নেব। সবচেয়ে ফ্যান্ডাপ পাওয়া হচ্ছে অ্যাপাচার। খেলে গে অন ভালো কি বলি, কারণ দীর্ঘদিন ব্যবহার করছি অ্যাপাচার। এবং অ্যাপাচার কিনা যায় বা তুমি দেখবো ইউএসবি, অন ইউএসবি 2 কিনবা না ইউএসবি 3 কিনবা বলো, এই যে ফেসলা গালবা সবসময় ইউএসবি 3 অথবা ইউএসবি 3.1 এটা কিনবা, কারণ এটার মধ্যে স্পিড বেশি। আর যদি 2 কিনো তাহলে এটা স্পিডটা কম, আস্তে আস্তে যাইবো। তাহলে ফ্যান্ডাপের কথা কোনটা বলছি আমি, অ্যাপাচার। অ্যাপাচার এবং ফ্যান্ডাপ কেনার সময় তোমার যদি স্টিলের ফ্যান্ডাপ দেয় তুমি আনবা না, কারণ দোকানদার কথা তাহলে হয়েছে এটা না। তুমি সবসময় ফ্যান্ডাপ আনবে কোনটা, প্লাস্টিকের। কারণ প্লাস্টিকের জন্য আমরা যে সময় মাদারবোর্ডের সাথে ফ্যান্ডাপ সংযোগ দিব, যদি কম্পিউটার শর্ট থাকে তাহলে তোমার বাড়িতে ফেলা দিব। আর যদি কম্পিউটারের শর্ট হতা, যদি স্টিলের ফ্যান্ডাপটা যদি তোমার প্লাস্টিকের ফ্যান্ডাপটা তুমি শর্ট খাইতে না। মনে কাহিনী বুঝছো কেলে বলতেছি। আচ্ছা, এরপর আমাদের এটাও কিন্তু ফ্যান্ডাপ, ফ্যান্ডাপের নাম আছে, যেমন স্যামসাং ফ্যান্ডাপ আছে, অ্যাডাডা ফ্যান্ডাপ আছে, অ্যাপাচার ফ্যান্ডাপ আছে, এসপি ফ্যান্ডাপ আছে, আরো ফ্যান্ডাপ আছে। তোমরা কেউ স্টিলের ফ্যান্ডাপ কিনতে না, আমি নিজে উড়াইতেছি স্টিলের ফ্যান্ডাপ। এই আমি যেহেতু এই যে কাজ করতেছি না, স্টিলের ফ্যান্ডাপ যখন কেউ কিনতা না, এই কোম্পানি আর চালু করতো না। কে লাগে, কারণ করবো না প্লাস্টিকের, কারণ প্লাস্টিকের মধ্যে নিরাপত্তা আছে বেশি। তাহলে আমরা কিন্তু চেঞ্জ করে লাই। গ্রাহক যদি তুমি একটা ডিভাইস তৈরি করছো, গ্রাহক কিনে না, তুমি চেঞ্জ করতো না, এবং প্রবলেমটা কিন্তু তারা রিভিউ নেই কি সমস্যা হয়েছে সেটা আমাদের, তখন আবার ঠিক করে দেয় পরবর্তীতে। আচ্ছা, এই তুমি আসো, আসো এদিকে আসো, এদিকে আসো। এটার নাম কি বলো, মাদারবোর্ড। মাদারবোর্ডের অংশগুলোর নাম দেখা দাও। এটার নাম কি, প্রসেসর। এটা হচ্ছে প্রসেসর। আমাদের এটার নাম কি বলো, শাটা কেবল। শাটা কেবল, শাটা কেবল কাজ কি বলো, কার সাথে থাকে, ইয়ার সাথে, হার্ডের সাথে না, গুড।
তারপরে এটার নাম কি বলো? স্যার বিজয় কেবলের বিজয় কেবল সংযুক্ত হয়। আচ্ছা, তারপরে এই জায়গা কি থাকে বলো? এটা র‍্যাম। র‍্যাম থাকে। র‍্যামের পূর্ণরূপ বলো? র্যান্ডম অ্যাক্সেস র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি। গুড। আচ্ছা, ওই র‍্যামটা লো, হার্ড ডিস্ক লো। সবাই প্রস্তুতি হও, তোমরা কেউ ক্লাস করো না, তাহলে আসতেছ রেডি হও। বুঝছো না? এই তিনটে হার্ড ডিস্কের পার্থক্য বলো। সবাই কম্পিউটার সাথে তুমি নামাজ, আর আমি রুকসারও সাইতেছি। এইটার পার্থক্য কি কি বলো? আর তারপরে এটার পার্থক্য কি বলো? আর এটার পার্থক্য কি বলো? আমরা কম্পিউটার যখন উইন্ডোজ দেই তখন আপনার যে এটা দিলে স্যার অনেক সময় নেয়, অনেকটা সময় নিব না? তাহলে গুড। আর এটা হলো তোমার এইচডি হার্ড ডিস্ক। আচ্ছা, এসএসডি হার্ড ডিস্ক। আর এটা হচ্ছে এমএস2 হার্ড ডিস্ক। এখন এর মধ্যে সবচেয়ে কোন হার্ড ডিস্কটা বলো বলো? এমএস2 হার্ড ডিস্ক। আচ্ছা গুড। আর এমবিএম টা স্যার আর খুব বেশি ভালো। মাদারবোর্ডের সাইড মাদারবোর্ড কোন পর্যন্ত জেনারেশন আছে বলো? মাদারবোর্ডে স্যার 14 জেনারেশন। 14 পর্যন্ত আছে। এই মাদারবোর্ডটা কোন কোম্পানি বলো? স্যার এটা গিগাবাইট। কিভাবে বুঝবা একটা মাদারবোর্ডের মধ্যে জেনারেশনটা তুমি কিভাবে বুঝবা? এই যে দেখো, এদিকে কিন্তু গিগাবাইট, আর এটা কত আছে আমাদের? এই যে 81। এবং মাদারবোর্ডের সাথে দেখবা যে তোমার যে কাভারটার সাথে জেনারেশন লেখা থাকে। কারণ সর্বনিম্ন যদি একটা দোকানদার যা কম্পিউটার কেনা যায়, তাহলে তারা কি জিজ্ঞেস করবে? প্রথমে কইবা যে আমারে ওই কোম্পানির মাদারবোর্ডটা দাও, এরপর জিজ্ঞেস করবে তারা জেনারেশনটা। এখন জেনারেশন জিজ্ঞেস করার পরে এখন তুমি যদি 4 জেনারেশন দাও, তাহলে তোমার কিন্তু লাগবে 4 জেনারেশন প্রসেসরটা। আচ্ছা, এখন এই জিনিসটা কি বলে বলো? এটা ইউএসবি পোর্ট। তারপরে আমাদের ওই জিনিসটাতে কি হয়? স্পিকার, রেকর্ড। আর এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, এরপরে আমাদের এই যে এনো কি তাই বলে? এনো পুড়ে থাকে, ইউএসবি পুড়ে থাকে। গুড। আচ্ছা, একটা র‍্যাম কিভাবে লাগাইতে হয় লাগাও তো। র‍্যামটা কিভাবে লাগাইতে হয়? কারণ এই র‍্যাম লাগাইতে পারে না অনেকে। র‍্যাম লাগাইতে যায় আটটাই কাফে, এখানে কিছু প্রবলেম। এবং র‍্যামের কাটা কি? র‍্যাম সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবাই দেখে লুক দেও। হ্যাঁ, তার মানে এই যে র‍্যামটা তুমি লাগাইতেছ, লাগানি কি হইছে না? তোমার আগে দেখতে হবে র‍্যামটার মধ্যে এই যে দেখো, এই র‍্যামের মধ্যে আমাদের ছোট কাট না, এদিক দিয়ে বড় কাট না। তাহলে এই যে মাদারবোর্ডটা আছে, এই মাদারবোর্ডের তুমি দেখবা যে র‍্যামটা কোন দিকে ছোট আছে, কোন দিকে বড় আছে। লাগাও, হাত থেকে আমরা শিখতে হবে। আমাদের যে কম্পিউটার প্রতিষ্ঠানটা, আমাদের যে সিবিএম একাডেমি এবং আমাদের শিক্ষা ব্যবস্থাটা, এর দক্ষ টিচার থাকতে হবে। অদক্ষ টিচারে গেলে 80 দিব আর খালি রূপ দেবন্ধ আইব, কাম হইতো না। লাগছে? এই যেমন এবার সাপ দিবা, তাহলে আমরা র‍্যাম লাগাই না, এই র‍্যামটা লাগাও। ফিরতে গেলে শিখামো সব, দান্দা করবো না কোনো। তোমার কাছ থেকে টাকা নেই, তোমরা টাকা নিয়ে খাই, ফ্যামিলি চলে। আচ্ছা, তাহলে র‍্যাম লাগাইছ। এখন এই র‍্যাম মনে করো অনেকটা কম্পিউটারের মধ্যে একটা ডিসপ্লে শো করতেছে না, অথবা 2 মাস কম্পিউটারটা অফ, তখন তুমি প্রথমে শুরুতে কি করবা? এই যে কম্পিউটারটা আছে, এই কম্পিউটার র‍্যামটা খুলবা। খোলার পরে এই যে একটা রাবার নিবা, সবার করে রাবার আছে, এই রাবারটা নিয়ে আপনার সুন্দর করে বসিয়ে দিবা। বসিয়ে ঠিক সেম ভাবে আবার র‍্যামটা লাগাই দিবা। ঠিক আছে? আচ্ছা, এটার নাম কি বলো? পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা কিভাবে লাগাইতে হয় কম্পিউটারের সাথে আমরা দেখা দেব। আচ্ছা, দেখছি না। যাই হোক, যদি এটা পাওয়ার সাপ্লাই লাগাইতে চাও, তো প্রথমে তোমার দেখতে হইব যে এই যে কম্পিউটারটা আছে, এই কম্পিউটারের মাদারবোর্ডের সাথে কোন জিনিস সংযোগ আছে। তাহলে এই জিনিস সংযোগ আছে না? এই জিনিস সংযোগ আছে। এখন তোমার দেখবা এই যে গাঁটটা আছে, এই গাঁটটা আবার এই যে এই গাঁটটা সুন্দর করে এভাবে লাগাই দেবা। লাগাইছে? এই যে এখন কিন্তু লাগছে। এখন তুমি আরেকবার ধরো পাওয়ার সাপ্লাইটা তোমার নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়েছে না? এখন পাওয়ার সাপ্লাই তুমি খুলবা কিভাবে? খুলতে গেলে তোমার প্রথমে কাটা কি করতে হইব, যে এই যে দিবা চাপ দিবা, চাপ দিয়ে আবার সুন্দর করে খুলে দিবা। এখন এইটা 80% না, 99% স্টুডেন্ট খুলতে হয় না। এবং এই যে যারা কম্পিউটার পণ্ডিত তারা আমাদের অফেন্স চালে যেন আইব। বাংলাদেশে খালি তোমার একজনের কি করতেছে, দান ধরে ট্যাগ মাইতেছে, এই ছাত্রকে লাইভে শিখাইতে পারে না। তাহলে আমরা লাগাইতে পারতেছি। এখন ধরো এই থেকে আমরা হার্ড ডিস্কের ভিতরে কিভাবে লাগাবো? লাগাও তো এটা। এই যে এই যে হার্ড ডিস্কটা আছে না, এই হার্ড ডিস্কটা কোথায় থাকবে? এই সবাই দাও, হার্ড ডিস্কে তোমার থাকবে এই যে 60 কেবল আছে না, এই 60 কেবল সুন্দর করে এইভাবে এই দিকে একটা গার্ড আছে, এই গার্ডটা মানে চাপ দিবা, চাপ দেয়া এরপর লাগাই দিবা। এখন এটা লাগাচ্ছে না, কোনো সমস্যা নেই গিয়া। ঠিক সেম ভাবে আবার একটু ঘুরাই দিবা। ঠিক আছে?
মনে লাগছে? জি স্যার। তাহলে আমরা কি বললাম যে এই যে পাওয়ার সাপ্লাই হার্ড ডিস্কের সাথে মাদারবোর্ডের সাথে না? জি স্যার। আচ্ছা এখন তুমি যদি লাগাইতে চাও হার্ড ডিস্কের লাগাও তো চাপ দেয় তাহলে একটু উল্টাই দেও একটু চাপে দিবা গুড এখন এইটার সাথে তাহলে এটা কি করতেছে এই থেকে ডাটা নিতেছে না এ কত করে কেউ বড় ভালো দাও এই থেকে ডাটা নিতেছে ডাটা নিয়ে হার্ড ডিস্ক থেকে দিতেছে এখন হার্ড ডিস্কের মধ্যে কোনটা বৈদ্যুতিক পাওয়ার তা লাগতো না জি স্যার। এই পাওয়ারটা কোথায় থাকবে এই পাওয়ারটা থাকবে তোমার এই দাও এটা স্কুল পাইছো না এটা হাতে কলমে শিক্ষা স্কুলে তো মানে ফিল্ডিং মেরে যায় রোগা এরকম এরকম লেখার আমার না এটা লাগাও কারণ আমরা তো সময় স্কুল পড়ি স্কুলে ভিন্ন হিসাব আর এটা হাতে কলমে শিক্ষা না কোনো দুষ্টমি করতে না দুষ্টমি করলে আগে পাঠিয়ে দেবো আমার ছাত্র ধরনে গিয়া লাগছে জি স্যার। কারণ টাকা পয়সা জীবনে বহুত কামাইছে অনলাইন থেকে হিউজ পয়েন্ট টাকা কামাই আমার মতো টাকা অনলাইন থেকে কমাইতে না ঠিক আছে লাগছে জি স্যার। তাহলে আমরা বুঝছি না কিবা লাগতেছে গুড যাও তাহলে ওই যে স্যার ডাইসা ও এক সময় ভালো আইটি সেক্টরের মধ্যে আমি কই দিলাম হাই লেভেল একার দিয়ে একজন এক সময় কাজ করবে তোমরা যদি সাহস না থাকে ক্যামেরার সামনে আসতা এবং প্রেজেন্টেশন না করতা তাহলে কিছু কাজ হইতো না এবং সাহস থাকতে হবে আর জীবনে বড় বড় স্বপ্ন দেখতে হইব আর যদি স্বপ্ন হওয়া কৃষি কাজ করে বাঁচতে তাহলে কিছু করে নাকি তাহলে আমরা বুঝলাম হার্ড ডিস্ক লাগাই লাগে গুড একটা কম্পিউটার বারবার রিস্টার্ট মারে দাঁড়াও তুমি ধরো তুমি একটা কম্পিউটার চালাইতেছো এখন এই কম্পিউটারটা বারবার রিস্টার্ট মারতেছে তা তোমার প্রাথমিক চিকিৎসাটা কি বলো আমরা মাদারবোর্ডটা খোলার পর আমরা প্রথমে প্রসেসরটা চেক করব এক আর হচ্ছে আমাদের কুলিং ফ্যানটা দেখবো ফ্যাস্ট আছে নাকি তা ঠিক আছে তাহলে আমরা বুঝলাম মেগাদার লাগবো আচ্ছা আরেকটা প্রশ্ন একটা কম্পিউটার প্রথমে ধরো মনে করো 2 মাস বন্ধ রাখছো এখন এই কম্পিউটার তুমি আবার রানিং করছো তখন রানিং করার পর ডিসপ্লে শো করতেছে না অর্থাৎ মাদারবোর্ড শো করতেছে না তাহলে তোমার প্রথম কাজটা কি করবা প্রথমে কাজ করবা তোমার এই যে র্যামটা আছে এই র্যামটা খুলবা খুলার পরে এই যে আমি যে রাবারটা দিয়েছি না এই রাবারটা সুন্দর করে একটু ঘষবা ঘষার পরে পরিষ্কার করে ক্লিন করিয়া পরে আবার সুন্দর করে লাগাইবা আবার ঠিক হয়ে দেবো গা তাহলে পারতাম আমরা পারবো এখন মনে করো তোমার তো জ্বর উঠছে তা তুমি কি ভাবে চিন্তা গা তাহলে প্রাথমিক চিকিৎসা আমরা করি না তাহলে কম্পিউটারের মধ্যে প্রাথমিক চিকিৎসা করলে 90% প্রবলেম সলভ হয়ে যাবো গা আর 10% প্রবলেম বাংলাদেশে ঠিক করতে হয় না যদি 10% প্রবলেম হয় এই প্রবলেমটা তোমার নিজে সলভ করতে হবে না মাদারবোর্ড বদলে আলবা এবং যারা আমরা গরিব মানুষ আছি আমরা যারা গ্রামে বাস করছি আমাদের দুর্বল মনে করলে কুটি নেব দুর্বল মনে করতে না কারণ আমরা সবসময় কম্পিউটারে রিসার্চ করতেছি কোনো সমস্যা নেই আমরা গ্রামে ওয়াইফাই আছে এখন রিসার্চ আছে এবং ইউটিউব আছে এবং ফেসবুক আছে সবকিছু আছে এটা চিন্তা করার দরকার নেই গিয়া এবং শিকার একটা আগ্রহ থাকতে হইব আর তোমাদের এই যে লেখাপড়া করতেছ লেখাপড়া চিন্তাটা আস্তে 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 করবা করার পরে তুমি সবসময় টেকনিক্যাল কাজ শিখবা নাহলে বিয়ে পারতো না ড্রাইভিং শিখবা প্রয়োজনে কোনো একটা কাজ বানাবা প্রয়োজনে কোনো একটা কম্পিউটার ডিভাইস তৈরি করা প্ল্যান করবা একটা সফটওয়্যার প্ল্যান করবা কিভাবে সফটওয়্যার তৈরি করা যায় কারণ সফটওয়্যার হিউজ পরিমাণ কোর্স আছে ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায় গ্রাফিক্স কিভাবে শেখা যায় এবং কিভাবে ইনকাম করা যায় এবং তাদের 17 বছর বয়স 16 বছর বয়স এখন থেকে তোমার চিন্তা করতে হবে কিভাবে টাকা ইনকাম করা যায় আর যদি চিন্তা না করো তাহলে আমার মতো মাস কমিট করবা করার পরে 8,400 টাকা 20 টাকা তোমার ইতিমের মতো দেয়া গেটের দ্বারা দাঁড়া হয়ে থাকবা এটা আমরা করছি দীর্ঘদিন এটার জন্য আমি না দেখি এবং আরেকটা জিনিস তোমাদের তাদেরকে কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট করে দিয়েছি সাবধান দেশের জন্য কোনো কিছু একটা ক্ষতি না হয় কিসের জন্য কারণ কাউরে যাবা দেখ কই যা জোয়ার অ্যাপস হুমুকের অ্যাপস ওই অ্যাপস এগুলো তৈরি করতে না এবং সবাই এই যে মোবাইল তারা চালাইতেছ এই মোবাইলের মধ্যে কেউ কোনোদিন জোয়া খেলাতে না যদি জোয়া খেলো তাহলে তোমার লাইফ ধ্বংস এবং অনলাইনে হিউজ পরিমাণ ওয়েবসাইট আছে এগুলোর মধ্যে কোনোদিন জোয়া খেলাতে না কারণ এখন কেলে করতেছি কারণ বর্তমানে যারা মেয়ে ছেলে বিয়ে দেয় এটা খুব যন্ত্রণা ধরো আমার একটা মেয়ে আছে আমি বিয়ে দেবো এটা জোয়া খেলে না কি করে এটা আমি কে বুঝবাম মোবাইলের মধ্যে এই কারণে কেউ মোবাইলে জোয়া খেলতে না আগে তো একসময় জোয়া খেলতো আরো জঙ্গলে তখন এগুলো নাই গিয়া তুমি যদি অনলাইনে জব করো তুমি যদি অনলাইনে কোনো একটা কাজ করো তাহলে তোমার জীবন ধ্বংস এমন কি তোমার যে মনে একটা বাপ এই বাবা কাজ করতো না কেলাই কাজ করতো না কারণ তুমি অনলাইনে জব খেলা এবং গেছো তোমার ফ্যামিলি দ্বারা তখন তোমার আর ভালো লাগতো না আজ কি হারিয়েছি এগুলো অনলাইন থেকে কোনোদিন কেউ জব খেলতে না এবং আমার এক ছাত্র আছে নাম বলবো না অনলাইনে জব খেলছে কিছু শিকার অনলাইনে জব খেলে বসো অনলাইনে জব খেলছে জব খেলার পরে ওয়েবসাইটের নাম বলবো না ও সে ফর্ম ফিল করতে পারে না পরে তোমাদের মতো যারা বেস্ট আছে রাইসে স্যার অঙ্কিত করার মতো ফর্ম ফিল করবো না তোমার মারবো তখন আমার হাত থেকে তার ফর্ম ফিলটা করাই দিছি এবং তার এটা বলছি যে সাবধান আর কোনোদিন যেন অনলাইনে তুমি জমা না খেলো তখন ফোন তো আর খেলে না কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এখন প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে দেখবো যে অ্যাড্রেসের মধ্যে ওই উমুক এক্স এই এক্স উমুক অ্যাপ সফটওয়্যার এগুলা দেখা সাবধান বি কেয়ারফুল আমি জানি না কম ওয়েবসাইট জানি না নাম আমি একটা ওয়েবসাইটেরও কোনোদিন প্রমোট করি না
কেলা করি না, কারণ দেশের ক্ষতি হইব। এমন কোন সফটওয়্যার তৈরি করে দিত না, এমন কোন ওয়েবসাইট তৈরি করে দিত না যে ওয়েবসাইটে দেশের ক্ষতি হবে। আমার ধরো অনেক অফার আছে অনলাইনের এইগুলা অ্যাপ তৈরি করে হাই লেভেল বাজেটের, এরপর আমি করি না, আমি দেশকে ভালোবাসি। আমার দ্বারা একটা বন্ধুর নাম বলবো না, যে কোথায় যে বন্ধু 4টে এবার তৈরি করে লাগবো, 4টে মধ্যে ক্লিক দিলে ওই জায়গায় যাইবো, এন থেকে ওর টাকাটা আসবে। আমি এটা পারবাম, কিন্তু করিতাম না, কারণ এটা দেশের জন্য ক্ষতি হবে। তোমার কাছে 1 কোটি টাকা গেছে, তুমি যাও গা, এই দেশের লোক টিকিট করবো, এত সাধারণ মানুষ। তোমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইবা, তুমি তো একজন ইঞ্জিনিয়ার, তুমি বুঝো যে কাহিনী কি হচ্ছে, আমি বুঝি কি হইতেছে, কিন্তু সাধারণ মানুষ বুঝবে। এই সাধারণ মানুষ যদি আমি যে সফটওয়্যার তৈরি করেছি এবং আমি যে ওয়েবসাইট তৈরি করছি, তখন যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা আমার উপরে যাইব এবং দেশের উপরে যাবে। সাবধান, তোমরা যারা কোনো সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইবা, কম্পিউটার ইঞ্জিনিয়ার হইবা, এমন কোনো ডিভাইস তৈরি করতে না, এমন কোনো ওয়েবসাইট তৈরি করতে না যে ওয়েবসাইটে দেশের জন্য ক্ষতি হবে এবং টাকার বিনিময় করে দিত না। ধরো একটা জোয়ার অ্যাপস আইসা, আগে যে আমার এই অ্যাপটা তৈরি করে দেবো, তোমার দিব কত, 10 লাখ টাকা, গুড, ভালো একটা অফার, কিন্তু এটা করতে না। তাহলে এটা করবা গেলে দেশে ক্ষতি হইব। মনে করে স্যার আমি করলাম না, কিন্তু অন্য ডেভেলপার করতেছে না, হ্যাঁ করো, পর হিসাব সে নিজে দিবে এক সময়। মানুষ তো মরবো, আর একটা মানুষের গড়াই 60 বছর, এরপর বেশি দিন বাঁচে না। তাহলে আমরা কি বুঝি না, কোনোদিন অনলাইনে কেউ জয় খেলতে না, জয় খেলে তোমার জীবন ধ্বংস হয়ে দেবো। অনলাইনে জড়া বাদ দিবা, দেওয়ার পরে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করবা, বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করবা, বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন শিখবা, অনলাইন থেকে ইনকাম করা যায়, এই জিনিস সৎভাবে, অসৎভাবে না। তাহলে তুমি মাথা তুলে দাঁড়াতে পারো সমাজের মধ্যে। যেমন এই যে কম্পিউটার সার্ভিসিং যাইতেছে আজকে, হয়তো ভালো লাগছে না, যে সময় চাকরি যাইবা, যে সময় তুমি একটা কম্পিউটার বান্ধাইবা, তো অনেকে বলছে পাগল স্যার ঠিক আছেন, কারণ কম্পিউটার কিভাবে কোন লাগে, কম্পিউটার কিভাবে সার্ভিসিং করা লাগে, কম্পিউটার কিভাবে সফটওয়্যার কিভাবে কাজ করা লাগে, কিভাবে তোমার বান্ধব লাগে, এগুলো শিখাই দিয়ে দিছে। এটা হচ্ছে সঠিক কাজ। কারণ আমি অনেক দিচ্ছি, অনেক বড় বড় হাই লেভেলের ট্যালেন্ট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, এরপরে কম্পিউটার সার্ভিসিং বুঝে না, এরপরে সফটওয়্যার বুঝে না, সফটওয়্যার ইনস্টল করতে না, সফটওয়্যার কাজ বুঝে না, সফটওয়্যার কোনটা কি কাজ করে বুঝে না, তারা চাকরিটি কি এমনি দিল তোমার। বর্তমানে প্রযুক্তির উপর নির্ভরশীল, তোমার যদি প্রযুক্তি থাকে হিউজ পরিমাণ, বিল গেটস ইন্টার মধ্যে পাস করছে, বিশ্বের সেরা দুর্নীতির মধ্যে থাকে, তারপরে মার্ক জুকারবার্গ ড্রপ হয়ে গেছিল, এরপরও সবাই আমরা ফেসবুকে কাজ করি হন। তাহলে এই কারণে প্রতিভা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে প্রত্যেকটা প্রতিভা লুকায় আছে। এই কারণে তোমরা সবাই চিন্তা করবা টেকনিক্যাল কাজ শেয়ার লেগে, টেকনিক্যাল কাজ না শিও, আমার ভিডিওটা হয়তো থাকবে আজীবন ভরা, আমি বলে দিলাম আজীবন ভরা তোমাদের কাছে ভুল করছি। টেকনিক্যাল কাজের উপর কোনো মাস্টার নাই গিয়া, এবং কম্পিউটার এরকম একটা জিনিস, এনে তুমি সিলেক্ট পারবা, সারাদিন বা সিলেক্ট পারবা এবং ক্লাস হইতে পারবা, তারপর শেষ হইতো না। আর টেকনিক্যাল ভিডিও গুলা তুমি যে সময় ইউটিউবে ফেসবুকে ছাড়বা, এই ভিডিও গুলা আর একটা সম্মানে শুইতে রাখে, ওই ভিডিও গুলা সবার কাছে দিবে না, এবং এই ভিডিও গুলা আজীবন ভরা ইনকাম আসে। যত কন্টেন্ট ক্রিয়েটর এসব টেকনিক্যাল প্রযুক্তি নিয়ে যারা রিসার্চ করে, এদের সাথে পারবে না কেউই, এবং এদের ইনকামটা বেশি হবে, কারণ এই ইনকাম যেমন মাদারবোর্ড চেঞ্জ হইতো না, আজীবন ভরা থাকে, হয়তো একটু আপডেট হইব, কম্পিউটার চেঞ্জ হইতো না, বরং সারা আপডেট হইবে। এই কারণে তোমার টেকনিক্যাল নিয়ে কাজ করবা, এবং সবাই দেশের জন্য ভালো সফটওয়্যার তৈরি করবা, দেশকে রিপ্রেজেন্ট করবা, এবং অন্য দেশ থেকে যেন বাংলাদেশের মধ্যে রিমিটেন্স গুলো আসে, যেন আমার হিউজ পরিমাণ আসতে আছে, তাহলে কি দেশের প্রতি উপকার হইতেছে না, বুঝেছে না? তো ফেসবুক থেকে তোমার যদি $1 আসে, তারপরে রিমিটেন্স বাংলাদেশে যুগ হইতেছে। তেমন ঘটনা হচ্ছে একজনের মধ্যে একভাবে। এই কারণে তোমরা যারা কাজ করবা সঠিকভাবে কাজ করবা, খালি ফেসবুক ইউটিউবে তার দরকার নেই, আরো হাজার হাজার মার্কেট প্লেস আছে, আরো হাজার হাজার অপশন আছে ইনকাম করার জন্য। এই কারণে তোমার সঠিকভাবে কম্পিউটার শিখবা, এবং একটা কম্পিউটার শেয়ার পরে একটা আইটি সেক্টর দিয়ে কাজ করো, তোমার হিউজ পরিমাণ ইনকাম আসতে পারে। এবং কম্পিউটার শেয়ার সময় যে কোনো জায়গা থেকে তোমরা যারা কম্পিউটার কোর্স করার আগে ওই টিচার দেখবা অনলাইনে তার কোনো ক্লাস আছে নাকি তা, এবং তার বায়োডাটা সম্পর্কে দেখবা, এবং আসলে সে ভালো করে বুঝতে পারে নাকি তা, তাহলে শিখবে না, শিখতে না, তাহলে তুমি দেখবো ধরা। এবং কম্পিউটার 6 মাস কোর্স করার পরে পড়াশোনা শেখবো যে বুদ্ধি আসতে কিচ্ছু শিখুন জানা, কিচ্ছু শিখুন জানা। এটা খেয়াল লাগতেছে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা, আমাদের যে ট্রেনিং সেন্টার ব্যবস্থাটা দুর্বল থাকে, তাহলে এরকম হয়ে যাবো। এবং টিচার এখন বর্তমানে অনলাইনে কাজ শিখাইতে হবে, কারণ সবাই এখন অনলাইনে থাকে। আচ্ছা, তারপরে আজকে আমরা অনেক কিছু কাজ বুঝছি না। আচ্ছা, এটার নাম কি সবাই জানি, আমরা জানি এটার নাম কি, আমরা বললাম যে কেসিং, এটার নাম কি মনিটর। তাহলে কম্পিউটার সাথে আমাদের কি সম্পর্ক থাকতেছে, কেসিং থাকবে, একটা মাদারবোর্ড থাকবে, তারপরে মনিটর থাকবে, তারপরে কিবোর্ড থাকবে, তারপর আমাদের কি থাকতেছে হার্ড ডিস্ক। আচ্ছা, এখন আমরা আলোচনা করব প্রিন্টার নিয়ে। এই যে তো প্রিন্টার মেশিনটা আছে, তো ওই প্রিন্টার মেশিনটা কি, আমরা ধরো একটা যে কোনো একটা জিনিস লিখছি, এই কথা কই না, আমরা একটা জিনিস লিখছি, এই লেখার পরে এখন সারাই বলবো যে তুমি এটা প্রিন্ট দেও, তুমি একটা অফিসে কাজ করতেছো 20-30 টাকা তোমার বেতন দিয়েছে কম্পিউটার উপরে, তো তুমি একটা প্রিন্ট দেওয়া না, তুমি একটা ব্যবসা দিচ্ছ, ব্যবসা দিলে তোমার প্রিন্টার দেওয়া না। এখন তুমি এটা জানো না যে প্রিন্টার মেশিনের সাথে কম্পিউটার কিভাবে সংযোগ করা লাগবো, তুমি এটা বুঝো না, না বুঝে তুমি ব্যবসা দিও, তুমি ব্যবসা করতে না। প্রিন্টার সম্পর্কে তোমার একটা ধারণা থাকতে হবে, এবং প্রিন্টার সম্পর্কে সফটওয়্যার সম্পর্কে তোমার ধারণা থাকবো, এবং ড্রাইভার কাকে বলে, প্রিন্টার সফটওয়্যার কাকে বলে, এবং কম্পিউটার সফটওয়্যার কাকে বলে, কিভাবে এটা সংযোগ করা লাগবো, এইগুলো কাজ আমি শিখিয়ে দিতে হইব, না তুমি পারতা না। কারণ এই যে প্রিন্টারটা আছে, এটা কি একটা ডিভাইস না, এটা কি একটা হার্ডওয়্যার না। একটা কম্পিউটারের সাথে একটা হার্ডওয়্যার সম্পর্ক থাকে,
একটা সফটওয়্যারের সাথে একটা হার্ডওয়্যার সম্পর্ক থাকে। অন্তর এইটা একটা কোভার থেকে কিনে আনছে প্রিন্টারটা, কিনে আনার পরে এটা সংযোগটা কিভাবে দিবা? প্রশ্ন সেটা না? সংযোগ দেওয়ার পরে তুমি এটা প্রিন্ট দেবা কিভাবে? প্রিন্টে দেওয়া লাগে, প্রিন্টার মেশিনটা যে সময় তৈরি করছে এখন কোম্পানি, তখনই তারা কি করছে, এটার একটা সফটওয়্যার দিচ্ছে, এটা বলে ড্রাইভার অথবা সফটওয়্যার, এবং এটার একটা নাম্বার থাকে, এটার একটা ভার্সন থাকে। ওই ভার্সনে যে সফটওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করার পরে, সফটওয়্যার ইনস্টল করার পরে এটা কানেক্ট হবে না। এবং আরেকটা জিনিস আছে, অনেক সময় আমাদের ওই ড্রামের কালিগুলো নষ্ট হয়ে যায়, তখন ড্রাম আমাদের কি করে চেঞ্জ করতে হয়। তাহলে সবই আমাদের কাছে, এটার ভিতরে তাই হেড থাকে, অনেক কিছু জিনিস থাকে, এবং তুমি ফাতারে কিভাবে সংযোগ করলাবো সব তোমার শিখতে হবে প্র্যাকটিক্যালে। এটা স্কুল না, আর এই যে তোমার যে বাংলা লইলাম না, দুইটা বাড়ি মানে গেলাম ইংলিশ লইয়া, এটা এরকম না, এটা প্র্যাকটিক্যাল, প্রমাণ দেওয়া লাগবো। আর কম্পিউটার একটা একমাত্র জিনিস, প্রমাণ ছাড়া কোনো কাজ হতো না, যত বড় টিচারের থাক আর যত বড় লোকে থাকুক, আর যত ডিগ্রি তোমার পিএইচডি করে থাকুক, এটা প্রমাণে বোঝা দিতে হইব। এখান থেকে ফাঁকি বাজে দেওয়ার কোনো সম্ভব নাই গিয়া। এটা থিওরি ক্লাস না, ইংলিশ ক্লাস না, বাংলা ক্লাস না, থিওরি ক্লাস না, প্রমাণে দেওয়া লাগবো। যে তোমরা যারা সার্ভিসিং বোঝায়, সার্ভিসিং বোঝানোর পরে প্রমাণে যাইতেছি, এরপরে যে সময় তোমার প্র্যাকটিক্যাল বোঝায় প্রোগ্রাম, এনে কোনো ফাঁকি দেওয়া যেত না। যদি না জানি তাহলে এটা বুঝাইতাম না, আর ফাঁকি দেওয়া যেত না, কারণ এটা প্রমাণে মিলে জানবো। যেমন গণিতে কোনো ফাঁকিবাজি যেত না টিচারে, যদি ফাঁকিবাজি দেয় তাহলে ফল মিলতো না, আর ফল না মিললে ছাত্ররা আইতো না তার কাছে, কারণ অঙ্ক করাইতে না। এই কম্পিউটার সেম একটা জিনিস, এনে তোমার যদি প্রমাণে না দিতে পারি, আর যদি প্রমাণ করে না করতে পারি, তাহলে ছাত্র একটা পাইতো না। কার কিসের জন্য? এটা প্রোগ্রাম, এটা ইলেকট্রিশিয়ান এনে কাজ হচ্ছে তোমার টেকনিক্যাল কাজ, এনে তোমার এই বাংলা কাজ না। তারপরে তাহলে আমরা বুঝি না এটার নাম কি আমাদের প্রিন্টার। তাহলে প্রিন্টারের অনেকটি অপশন থাকে, এইদিকে একটা অপশন আছে, তো এইদিকে অপশন আছে, এবং প্রিন্টারটা কিভাবে লাগাইতে হইব, প্রিন্টারটা কিভাবে খুলতে হইব, প্রিন্টারটা কিভাবে সেট আপ করতে হইব, এটা আমরা সামনে কাছে দেখবো। যাই হোক, এখন সবাই এই নামগুলো বলতে পারবো না? বলতে পারবা? এই তুমি দাঁড়াও, দাঁড়াও তুমি, এটার নাম কি বলো? আচ্ছা, এটার নাম কি বলো? র্যাম। আর এটা পুরোটার নাম কি বলো? মাদারবোর্ড। আচ্ছা, এটার নাম কি বলো? হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কের এই অংশ, এটার নামটা কি বলো? SATA কেবল। গুড, ভেরি গুড, ক্লাসটি করতে হইব। এটার নাম কি বলো? পাওয়ার কেবল। কেউ কই দিও না পিছনে আবার। আচ্ছা, এটার নাম কি বলো? কুলিং ফ্যান। এটার নাম কি বলো? হার্ড ডিস্ক। এটার নাম কি বলো? আচ্ছা, এই যে আমি যে এটার নামটা কি বলো? কেসিং। বসো, তুমি তো কই দেবো না, বসো বসো, এই তুমি দাঁড়াও, তুমি গেলে আসো। এটার নাম কি বলো? কিবোর্ড। কিবোর্ডের কয়টা অংশ থাকে বলো? হ্যাঁ, ছয়টা অংশ। আচ্ছা, এটার নাম কি বলো? ইউএসবি পোর্ট। তাহলে আস্তে আস্তে আমরা পড়ো না। এটার নাম কি বলো? আচ্ছা, এটা হচ্ছে ওয়েব ক্যাম। হ্যাঁ, এটার নাম কি বলো? না, এটা হচ্ছে আমাদের পাওয়ার কেবল। আসে কেন এমনি ভাবতেছো না, আর আসতেছ। এটার নাম হচ্ছে পাওয়ার কেবল। পাওয়ার কেবল। এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে আমাদের বিজয় কেবল। তাহলে এই যে বিজয় কেবলটা, এটা কিসের সাথে সংযুক্ত হয় বলো? মাদারবোর্ডের সাথে সংযুক্ত। সিরিয়াস হও। তারপরে আমাদের এটার নাম কি বলো? তাহলে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইয়ের কাজ কি বলো? কম্পিউটারের সাথে যে মাদারবোর্ডের সাথে পাওয়ারটা দেয় ইলেকট্রিশিয়ান, এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই কাজ। এটার নাম কি বলো? হার্ড ডিস্ক। এটা কোন ধরনের হার্ড ডিস্ক বলো? এসএসডি হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্ক কোন ধরনের বলো? এটা হচ্ছে এইচডি হার্ড ডিস্ক। সব মনে হয় না, ক্লাস করো না তো, খালি তো আসো পিছন দেয়, ডিস্টার্ব করে যেত না। এটা কম্পিউটার ক্লাস, সবারই ধরাম, আমি প্রত্যেকটা স্টুডেন্টে ধরবাম, আমি অফিসার অনুরম। ছাত্র দুইটা না থাকলে সমস্যা, একটা ছাত্র লিয়ে আমি চিল্লাই। এটার নাম কি বলো? এটা হচ্ছে MS2 হার্ড ডিস্ক। MS2 হার্ড ডিস্ক। এই যে তোমাদের কম্পিউটারে বসে যাচ্ছি না, এটা তো কোনো ডিস্ট্রিক্টের মধ্যে কেউ কম্পিউটারে বসে যেত না,
আর আমসালাম প্রতিষ্ঠানের অভাব নাই, এই রুবিক স্যার হাত দিয়ে গেছে, এই রুবিক স্যার হাত দেয়া বহু ছাত্র কাছে, বহু লোকজন গেছে, কিন্তু কেউ জিজ্ঞাসা হতো না, এই কইতো না। এটা তাদের কৃতজ্ঞতা। এটার নাম কি বলো? কুলিং ফ্যান। কুলিং ফ্যানের কাজ কি বলো? প্রসেসরকে ঠান্ডা রাখা। এই যে আমরা ক্লাস করাইতেছি, আমি যদি ছাত্রদেরকে না ধরি, ছাত্র একটা মনোযোগ হতো না। একসময় আমাদেরকে হিউজ পরিমাণে বাইরে তো শুনতে বাদে বাইরে তো আমাদের সাধারণ সারা ছিল, শান্তিগুণার নাম করা টিচারে ছিল। এখনো যদি আমি বাজার আই, আমি সারা সামনে করি না ভয়েতে, এখানে মানুষ হয়েছি, আলো মানুষ হইলাম। এখনো যদি সার আছে, আমাদের যেগুলো সার আছে এগুলো সামনে ঘুরি না, আমি এখনো ভয় লাগে, হয়ে যায় এই ভয়টা কাজ করছে এখনো। আর এখন কিন্তু ছাত্ররা ওপেনলি চা খায়, ওপেনলি সিগারেট খায় মাস্টার লিয়া, এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক ব্যাপার। এবং এই যে আমাদের স্যার ছিল, আমরা সাধারণ স্যারের রূপলবনটা পাইছি, সুরিচের বড় বড় স্যারের রূপলবন পাইছি। এবং এখানে কিন্তু আমরা দুনিয়ার বাচ্চা তো থাকলেও হিউজ বুঝাই তারি, আমরা শিখছি স্যারের কাছে ফাও ধরে শিখছি যে স্যার এই জিনিসটা বুঝাই দেবেন। আর এখন কিন্তু এর এক্সপার্টটা নাকি, এর এক্সপার্ট করতে হবে, স্যারকে সম্মান করতে হবে। এখানে তোমার প্রতিভা থাকতে হবে ভিতরে। এবং আমাদের সময় প্রাইভেট পড়া লাগছে, আমার সময় কিছু ছিল না, প্রাইভেট পড়াই লাগছে না। আমরা যারা দুর্বল ছিলাম এরা ফাইট করছি, আর কোনো স্টুডেন্ট ফাইটই পড়া লাগছে না, সব ছাত্ররা স্যাররা বোঝা যাচ্ছে। এবং স্টুডেন্ট মারতো ধরাইয়া বয়তে আমরা লেখা পারবো। যেমন বাজার আইতাম না, বাজার আইলে দেখলে অবস্থা কাহিল, কারণ বাজার আইলে তার লেখা পার হইতো না। এখন সেই বয়টা আমার কাজ করে, এখন আমি স্যারের সামনে করি না, কেন লেগে পড়ি না, কারণ এই বই অনেক কাজ করে। কারণ কে লেগে এই সময় আমরা পড়ছি, পড়া শিখতে আইছি, এবং একটা মনোযোগ আছে। এখানে তোমরা সবাই পড়ালেখা করবা এবং সঠিকভাবে করবা। বসো। এবং সবসময় টিচারকে সম্মান করবা, আজীবন ভরা। আমরা উড়াই গেছি, এবং এই যে আমরা যে কম্পিউটার শিখে গেছি, কোনোদিন দেশটা কুচি করতে না, কোনো একটা ডিভাইস তৈরি করিয়া, কোনো একটা সফটওয়্যার তৈরি করে দেশটা কুচি করতে না, সবসময় দেশকে রিপ্রেজেন্ট করবা। আমরা উড়াই দিই, আমার কাছে খুব খারাপ লাগে। আমার কিছু ছাত্র ছিল কম্পিউটার গেছিল, হিউজ পরিমাণ ছাত্র, আর আমি বলছি যে কম্পিউটার পুরা কারেও বইতো, তোমরা যাইও না, তারপরেও গেছে তারা। এই যে প্রথম কিছু ছাত্র কাছে যাইয়া 1,80,000 টাকা, 50,000 টাকা, 60-70,000 টাকা বেতন পাইছে, কত সমস্যা হয়েছে। পরে যেহেতু স্ক্যাম জিনিসটা খুবই খারাপ, এগুলো বেশি থাকে না। এখানে তোমরা কোনো স্ক্যামে যাইতে না। তোমরা যারা সঠিকভাবে কম্পিউটার শিখতেছো তাদেরকে শিখাইতেছি, কোনোদিন দেশের একটা খারাপ সফটওয়্যার তৈরি করতে না, কোনো একটা ওয়েবসাইট খারাপ তৈরি করতে না, সব দেশ এবং কোনো বড় বড় অফার এলে খারাপ সাবধান করতে না কেউ। কারণ তোমাদের উপরে দেশটা নির্ভরশীল করবো, কারণ তোমরা 17-18 বছর বয়স, তোমরা এই দেশকে স্বাধীনতা করছো, তোমরাই এই দেশ দেখবা। এবং প্রযুক্তি দিয়ে আরো দেশটাকে আপডেট করবা, এবং আরো ডিজিটাল করবা, এবং পেমেন্ট কার্ডের সম্পর্কে দেশকে আরো কোন কোন জায়গায় গ্যাপ, এগুলো তোমরা দূরে ধরবা। তো যাই হোক, আজকের মতো ক্লাসটা এখানে শেষ হয়েছে। আর ক্লাসটা ফেসবুক, ইউটিউবে পাইবা। আর আমি কোনোদিন বলি না ক্লাসের যে শেয়ার দো, ভিডিও করে কিছু বুঝি না, এগুলো আমরা দেখানে গিয়া ভিডিও একটা না দেও, কোনো সমস্যা নেই। তাহলে আমরা বুঝতে পারছি। তাহলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ। অন্ত সবাই বেশ হয়ে গেছে না, ভিডিও অফ করে না। অনেক শুনো সবাই, আমাদের কিন্তু মোটামুটি সবাই চিনেছি। এরপরে কালকে আমরা তোমরা সবাই আবার তোমাদের ব্যাস হয়ে গেছে, আমরা কালকে ফুলে একটা কম্পিউটার কালকে সিলেতাম না, সুন্দর করে বান্ধব দেখা যায়। এবং প্রত্যেকটা স্টুডেন্ট ওই জায়গা থাকবা, একজন একজন করে কম্পিউটার বানবো, আমি দেখবো কইছে নাকি তা লাইভে দেখবো, কারণ অনেক মানুষ শিও, কারণ অনেক মানুষ ঘুরি বাসে আর শিখতারে না, ঠিক আছে। এবং দেখবো, এবং ফুল একটা কম্পিউটার এবং একটা প্রিন্টারের সাথে কিবা সেট আপ হয়, এগুলো আমরা ফুল দেখবো। এবং প্রত্যেকে কম্পিউটার খুলবা, তাহলে সাহসটা বাড়বো। একটা জিনিস যদি তুমি না খুলো, একটা জিনিস যদি তুমি না তাও, একটা জিনিস যদি ব্যবহার না খুলো, তাহলে তোমার সাহস বাঁচতো না। এটার ভিতরে কি আছে জিনিস আমরা জানো না। এরপরে কালকে এই কি আছে না আছে সব লাইভে এই জিনিসটা বোঝা যেতাম। এবং তোমরা যারা গরিব আছো, তোমরা সুন্দর করে একটা দোকানে কাজ করবা, করার পরে আস্তে আস্তে একটা কম্পিউটার বানিয়ে আমার মতো, তাহলে তো হয়ে গেছে। তাহলে তুমি যত নিজে কম্পিউটার বানতে পারো, নিজে সফটওয়্যার ইনস্টল করতে পারো, নিজে প্রোগ্রাম করো, তুমি যে কোনো বড় বড় পজিশন নিতে পারবা ভবিষ্যতে তুমি। তো আজকের মতো কাজটা এখানে শেষ। আর কত বড় যদি কোনো ভুল তুল হয়ে থাকে, সবাই কম দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। অন্ত সবাই বেশ হয়ে গেছে না, ভিডিও অফ করে না। অনেক শুনো সবাই, আমাদের কিন্তু মোটামুটি সবাই চিনেছি। এরপরে কালকে আমরা তোমরা সবাই আবার তোমাদের ব্যাস হয়ে গেছে, আমরা কালকে ফুলে একটা কম্পিউটার কালকে সিলেতাম না, সুন্দর করে বান্ধব দেখা যায়। এবং প্রত্যেকটা স্টুডেন্ট ওই জায়গা থাকবা, একজন একজন করে কম্পিউটার বানবো, আমি দেখবো কইছে নাকি তা লাইভে দেখবো, কারণ অনেক মানুষ শিও, কারণ অনেক মানুষ ঘুরি বাসে আর শিখতারে না, ঠিক আছে। এবং দেখবো, এবং ফুল একটা কম্পিউটার এবং একটা প্রিন্টারের সাথে কিবা সেট আপ হয়, এগুলো আমরা ফুল দেখবো। এবং প্রত্যেকে কম্পিউটার খুলবা, তাহলে সাহসটা বাড়বো। একটা জিনিস যদি তুমি না খুলো, একটা জিনিস যদি তুমি না তাও, একটা জিনিস যদি ব্যবহার না খুলো, তাহলে তোমার সাহস বাঁচতো না। এটার ভিতরে কি আছে জিনিস আমরা জানো না। এরপরে কালকে এই কি আছে না আছে সব লাইভে এই জিনিসটা বোঝা যেতাম। এবং তোমরা যারা গরিব আছো, তোমরা সুন্দর করে একটা দোকানে কাজ করবা, করার পরে আস্তে আস্তে একটা কম্পিউটার বানিয়ে আমার মতো, তাহলে তো হয়ে গেছে। তাহলে তুমি যত নিজে কম্পিউটার বানতে পারো, নিজে সফটওয়্যার ইনস্টল করতে পারো, নিজে প্রোগ্রাম করো, তুমি যে কোনো বড় বড় পজিশন নিতে পারবা ভবিষ্যতে তুমি। তো আজকের মতো কাজটা এখানে শেষ। আর কত বড় যদি কোনো ভুল তুল হয়ে থাকে, সবাই কম দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।